প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে 13 জুলাই 2025 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সাধারণত ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন, প্রবেশপত্রটি কিভাবে পাবেন সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ ডিসি অফিসের সেই সার্কুলারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় মানিকগঞ্জ, দেখতে পাচ্ছেন সংস্থাপন শাখা। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ সহকারী, পদের সংখ্যা 1টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে, আপনি বাসাতে থেকে চাকরি করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের বিভাগীয় কমিশনের কার্যালয় ঢাকা বিভাগে, ঢাকা 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ সাধারণ প্রশাসনের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে dcmanikganj.teltalk.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন প্রেরিত হলে আবেদন গ্রহণ করা হবে না। আর অন্য অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন আপনাদের জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে এই সকল শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 20 জুলাই 2025, 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ পূরণে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন আগামী 20 জুলাই 2025 তারিখ সকাল 10টা হইতে 18 আগস্ট 2025 সাল বিকেল 5টা পর্যন্ত আবেদন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না, সরাসরি ডাকযোগে প্রেরিত আবেদনের দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সনদ, অনাপত্তিপত্র, কাগজাদি মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি এক সেট করে সত্যায়িত কপি দাখিল করবে এবং দাখিল উপস্থাপনযোগ্য তালিকা। তো সকল সনদ, প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত সিল দ্বারা সত্যায়ন করতে হবে। মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন, চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র। মুক্তিযোদ্ধা কোথার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদ। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে সে সম্পর্কে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক, পৌরসভা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কোটার সাপেক্ষে উপযুক্ত প্রমাণপত্র। আর নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদেরকে চূড়ান্ত প্রদানের পূর্বে চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলি দেওয়া রয়েছে, এটার জন্য দেখতে পাচ্ছেন যে কথা বলা রয়েছে
যে অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিলের নিয়মাবলী dcmanikganj.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 20/7/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18/8/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন কপিটা, সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে টেলটক সার্ভিস চার্জ সহ 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না, তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। আর অনলাইন আবেদনপত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই নিয়োগের পরীক্ষাটা কেমন হবে। সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে আর কি আপনারা দেখতে পান মানিকগঞ্জে, অর্থাৎ নিজ জেলাতে পরীক্ষা হবে। আর অনলাইনে আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে অবশ্যই সচ্ছল রাখবেন এবং SMS পড়া এবং SMS এর যে প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো অবশ্যই পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো ওই নাম্বারে জানতে পারবেন। কবে পরীক্ষা হবে, কবে থেকে কয়টা থেকে সম্পূর্ণ কিছু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে